হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কোনো প্রকারের গন্ধ ছাড়াই মূলা দিয়ে আজকে দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করছি। যারা এই সবজিটা পছন্দ করেন না তাদের কাছেও এই আইটেমটা অনেক ভালো লাগবে। মিডিয়াম সাইজের একটা ফ্রেশ মূলা নিয়ে একটা কাটারের সাহায্যে পিল আপ করে নিচ্ছি। এরপর একটা গ্রেটার দিয়ে মূলাটাকে গ্রেট করে নেব। এভাবে গ্রেটার দিয়ে কুচি করে নিলে কাজটা খুব সহজেই হয়ে যায়। আর এই রেসিপির জন্য মূলাটা চিকন করে কেটে নিতে হবে। আপনারা চাইলে বটি অথবা ছুরি দিয়ে একদমই চিকন করে এটাকে কেটে নিতে পারেন। এটা গ্রেট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটা কতটা চিকন করে গ্রেট করে নিয়েছি। এবার এর সাথে 1 চা চামচ লবণ দিয়ে মেখে এটাকে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এতে করে মূলার যে একটা ঝাঁঝালো গন্ধ আছে সেটা চলে যাবে আর এটা অনেক সফট হয়ে যাবে। এরই মাঝে 2টা তেলাপিয়া মাছের লেজ নিয়ে এর মধ্যে লবণ, হলুদ আর মরিচ দিয়ে মাখিয়ে নেব। এটা মাখানো হয়ে গেলে এরপর তেলের মধ্যে এগুলোকে ভেজে নিতে হবে। আপনারা চাইলে যে কোনো মাছের টুকরা অথবা লেজ দিয়ে এটা করতে পারেন। উল্টে পাল্টে দুটি সাইডই ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এটাকে তুলে নিব আর এর কাঁটাগুলোকে ছাড়িয়ে রাখব। একই প্যানের মধ্যে 4 থেকে 5টা শুকনো মরিচ দিয়ে এগুলোকে ভেজে নিব। ঝালের পরিমাণটা কম বেশি করে দিতে পারেন। মরিচগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। মরিচগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে, এবার এগুলোকে তুলে রাখছি। 10 মিনিট পর মূলার ভিতরে অনেকটা পানি উঠে এসছে। এখন হাত দিয়ে চেপে পানিটা বের করে নেব। মূলার ভিতর থেকে পানিটা নিংড়ে বের করে নিয়েছি। এবার ভেজে রাখা মরিচের সাথে লবণ দিয়ে মরিচটাকে ভেঙে নিব। সাথে পেঁয়াজ আর ধনেপাতা একসাথে মেখে সফট করে নেব। গন্ধের কারণে যারা এই সবজিটা খেতে একদমই পছন্দ করেন না তাদের কীভাবে এই আইটেমটা করে দিলে তারা বুঝতেই পারবেন এটা মূলা দিয়ে তৈরি। পেঁয়াজটা সফট করে মাখানো হয়ে গেলে কাটা ছাড়ানো মাছ, মূলা কুচি, সাথে 1 টুকরো লেবুর রস আর শেষে 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে এটাকে মাখিয়ে নেব। এরকম একটা ভর্তা হলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। চোখের পলকে 1 নিমিষে প্লেটের ভাত শেষ হয়ে যায়। তবে গরম গরম ভাতের সাথে এই মূলা ভর্তাটা খেতে অসাধারণ লাগে। এই ভর্তাটা অনেক মজার হয়, তবে যারা মূলা পছন্দ করেন তাদের তো ভালো লাগবেই, এর সাথে যারা অপছন্দ করেন তাদেরকে এইভাবে ভর্তা তৈরি করে দিলে খেয়ে বুঝতেই পারবেন এটা মূলার ভর্তা। তো আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।